রাতের বেলা গরম গরম খিচুড়ি, গরুর মাংস আর বটভুনা খেতে আমরা ৬ বন্ধু বেরিয়ে পড়ি ভেড়ামারা ১২ মাইলের পথে। মাত্র আধা ঘন্টায় আমরা পৌঁছে যাই ১২ মাইলের বিখ্যাত ড্রাইভার হোটেলে। আমরা চলে আসছি এই ড্রাইভার হোটেলে। এই ড্রাইভার হোটেলের নামকরণ হয়েছে এই যে ভেড়ামারা কুষ্টিয়া যে রোডটা আছে, এই রোড দিয়ে যেসব ট্রাক যাতায়াত করে তাদের ড্রাইভাররা এখানে থামে এবং এখানে খায়। আর এখানকার গরুর মাংস নাকি অনেক মজার, তো আমরা সেইগুলো খাইতে আসছি, পাশাপাশি অন্যান্য খাবারও ট্রাই করবো। চলেন দেখি এখানকার খাবার কেমন। এখানে গরুর কালা ভুনা, লাল ভুনা, গরুর নিহারি, গরুর বট, গরুর কলিজা, ভেড়ার গোশ, হাঁসের গোশ। ভেড়ার মাংস আছে, হাঁসের মাংস আছে, আর গরুর কলিজা আছে। গরুর মাংস, ভেড়ার মাংস, তারপরে বট, তারপরে কলিজা, এই সব কিছুই এখানে আছে। নেহারি আছে, এখানকার নেহারিও নাকি অনেক ভালো। অনেক লোকজন, প্রায় ভরা, এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টার মতো। চারিদিকে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করতেছে। খাবার খুব ভালো। এখন কি খাচ্ছি? গরুর গোশ, এটাই বেশি খাই। গরুর নিহারি 300, গরুর বুড়ি 150, গরুর কলিজা 200, গরুর ভুনা মাংস 130 না 180, গরুর সুইজাল 180, হাঁসের মাংস 250। হাঁসের মাংস কমন। আমরা নীলা মার্কেটে হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যে হাঁসের মাংস খাই, সুতরাং আমরা এখানে যেটা খেতে এসেছি সেটা খাবো, সেটা হলো গরুর মাংস। সারা ভিডিওতে এটা থাকবে। 4টে আছে, একটা কলিজা দিলাম। তো গরুর গোশে যেটা, এটা হলো ভেড়ার গোশ। লাল ভুনা দেবো একটা। এটা কি? এটা হলো মরিঘণ্ট, আর এটা আমাদের সবজি। মামা দুটো পাতলা রুটি দেওয়া যাবে? তাহলে দুটো পাতলা রুটি দাও। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া সব চলে আসছে। আমাদেরকে গরুর বট, তারপরে হলো কালা ভুনা, গরুর লাল ভুনা, সব কিছু দিছে। আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করতেছে। আইদিকে সরে আয়। হামলা চলতেছে। কিরে ছিলাম আমি, নিলে তুই অসন নে। ভিডিও করবো, ওরা তো সব খাইয়ে ফেললি। ভিডিও ফটো সাথে ধনিয়া পাতা আর আদা কুচি। এরাও একটু রক পাইছি, একটু হাঙুরদের সাথে আসছি। হাঙুররা সব আগেই খাই ফেলতে চায়। খাওয়ার জিনিস সামনে রেখে ভিডিও করার মতো টাইম আমাদের নেই, পেটে যেতে হবে। গরুর বট নিলাম। বট এরিয়াগুলো অনেক বড় বড়, পিসগুলা আর নরম হয়েছে ভালো। বর্তমান নিয়েছি তুই না? মজা আছে, বট ভালো। বট দিয়ে খিচুড়িটা অসাধারণ লাগে। এটা হলো কালাভুনা, অরিজিনাল কালাভুনা থেকে ডিফারেন্ট। ঢাকায় যে কালাভুনা খাই এটা একেবারে কালো হয়ে যায়। ঢাকায় এটাকে লাল ভুনা হিসেবে বিক্রি করে। খালি শক্ত মাংস, শক্ত। এটা খাই টেস্ট করে দেখো। এই যেহেতু তুমি এলেন না, হ্যাঁ এটা নরম। যেহেতু তুমি এনেছি সেটা তো ফেরত। ওটা না, ওটা থাক, ওটা কখন কষ্ট নষ্ট করে। মাংস আরেক পিস পাইছে, ওটা নরম ছিল। আচ্ছা, এই রেস্টুরেন্ট কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আর বুড়িটা আবার নতুন করে ভেজে দিছে, তো যে কারণে এখন একটু মজা লাগবে আরও। আর মনে হয়েছে যে বুড়িটাই হাইলাইট, বুড়িটাই সব থেকে বেশি মজা। কলিজা ভুনা আছে, কিন্তু সব থেকে বেস্ট হলো বুড়ি। নিহারি হাফটা এখন খাই শেষ করিসনি? না, শেষ, ফিনিশ, কিছু না ভিতরে। ওইটা চেঞ্জ কর। চারটা হলো গরু, 4টা গরু। হ্যাঁ, একটা গরু খাবে। কলিজা যা লেগেছে। কিছু মাংস নরম ছিল আর কিছু মাংস শক্ত। মামা স্প্রাইট আছে? এখানে আসলে দই খাবে, হেভি।
কাঁচের বোতলে 7 আপ মুসরে মিষ্টিটা খাই ফেলে। কিছু খাবে না ঠিক আছে আরে আমি ও আগে একটা বলেছি একটা ফুল slice। পিস একটা ও ফুল প্লেট করে কেমন খা দরকার যায় তখন ঝাল ঝাল লাগছিল সব চলে গেছে। এই যে 7 আপ, তারপরে দই, মিষ্টি খায়, মনছে আবার একটু বড়ি খায়। ডেজার্ট ভালো হয়েছে। বলেছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। চলো এবার বাড়ি চলো। হ্যাঁ, রাত হয়ে গেছে অনেক, প্রায় 11টা বাজে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ ভালো মতো খাইলাম। গরুর বট এখানে আসলে মিস করা যাবে না। সাথে নেহারিটাও অনেক মজার ছিল। সব কিছু আর লাস্টে দই টই খেলাম, এগুলো সব ভালোই ছিল। কিন্তু গরুর মাংসটা থেকে বাকিগুলো অনেক বেশি ভালো লাগছে। গরুর মাংসও ভালো, যে কালাভুনা ছিল ওইটা বেশ ভালোই ছিল। তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন। সামনের ভিডিওতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।